আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই তাদের জন্য আমি আসমান এবং জমিনের রহমতের দ্বারগুলা উন্মুক্ত করে দেব। এক বাক্যে জবাব দিয়ে বলেন, রহমত বরকত দেওয়ার মালিক কে? আসমান জমিনের রহমত বরকত কিভাবে আসে একটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। গোটা দুনিয়াবাসী চোখের সামনে বাস্তবতা না দেখলে বুঝতে পারে না, এই জন্য বোঝাবার জন্য বলি। আমাদের দেশের রাজনীতিবিদেরা এখনো পর্যন্ত তালেবানের নাম শুনলে ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ গোটা দুনিয়াতে এই মুহূর্তে যদি আমি হলফ করে বলি, আল্লাহর আইন এই পৃথিবীতে যদি কোনো শাসক গোষ্ঠী সবচাইতে বেশি জমিনের মধ্যে কায়েম করে থাকে, সেটা তালেবানরাই করেছে। 100% করেছে আমি সেটা বলবো না, কিন্তু 100% করার তারা প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। 100% করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন, চেষ্টা চালাচ্ছেন। যেই জায়গায় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, সেকুলার সরকার, আমেরিকার পুতুল সরকার সেখানে বসিয়ে রেখে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে টানা 40 বছর। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া সবগুলা মিলে সর্বশেষ আমেরিকা প্রায় 40 বছর আফগানের মাটিতে লড়াই করেছে। পৃথিবীর পরাশক্তি যারা লড়াই করেছে, নাকে খত দিয়া আফগানের মাটি থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সর্বশেষ আমেরিকা 20 বছর লড়াই করল। 20 বছর যদি একটা রাষ্ট্রের যুদ্ধ হয়, রাষ্ট্রের একটা ভঙ্গুর অবস্থা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক যদি বলেন। 1971 সালে আমাদের রাষ্ট্রে, দেশে কতদিন যুদ্ধ হয়েছিল ভাই? মাত্র 9 মাস। 9 মাসে একটি রাষ্ট্র স্বাধীন হলো, রাষ্ট্রের নিদারুণ ক্ষতি সাধিত হলো। অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অসংখ্য নারীরা ইজ্জত হারিয়েছে, অনেক বাড়ি লুণ্ঠন হয়েছে, ঠিক নেবে ঠিক। যুদ্ধের পরে আবার আমাদের দেশের তথা আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত বন্ধুরা আমাদের প্রায় 30 বিলিয়ন সম্পদ দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে, কথা ঠিক নেবে ঠিক। সব মিলে রাষ্ট্রের মধ্যে একটা দুর্ভিক্ষ অবস্থা দেখা দিয়েছিল, চরম পর্যায়ে। এগুলো ইতিহাস, এগুলো মিথ্যা নয়, এগুলো বাস্তবতা, কথা ঠিক নেবে ঠিক। মাত্র 9 মাস যদি এলাকায় যুদ্ধ চলার পরে একটা রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা হয়, যে রাষ্ট্রে 20 বছর কাফেররা লড়াই করেছে মুসলমানদের বিরুদ্ধে, সেই রাষ্ট্রের অবস্থাটা কি হয়েছে? সেই রাষ্ট্রকে তালেবান সরকার, আলেম ওলামা সরকার, সেখানকার যিনি আমিরুল মুমিনিন তিনি একজন শাইখুল হাদিস, স্বরাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস, পররাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। উন্নয়নের চাবিকাঠি কেমনে ঘুরাই দিলেন লক্ষ্য করেন। তারা যখন পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পরাজিত করেছে, ক্ষমতার মস্তক দখল করে দেখে রাষ্ট্রীয় অনুদানে, রাষ্ট্রীয় টাকার মধ্যে মাদক আফিমের চাষ হয় রাষ্ট্রের মধ্যে। এই যে আফিম নামক নেশাটা পৃথিবীতে আছে, এর সবচাইতে বাম্পার ফলন হতো আফগানিস্তানের মাটিতে। এখন ইসলামিক সরকার যখন ক্ষমতা আসে, আল্লাহ যে মাদককে হারাম করেছেন সেই মাদকের চাষ আলেমরা করবেন, এটা তো হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার বান্দাদেরকে যদি আমি ক্ষমতায় বসায় দেই, তাদের মৌলিক 4টা কাজ দাঁড়িয়ে যায়। কয়টা কাজ জুড়ে বলেন? 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে।
ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদকের চাষ এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন। তারা ক্ষমতায় আসার পরে মাদকের চাষ বন্ধ করে দিল। ওই এলাকার মধ্যে বাংলাদেশে যেমন শাহরিয়ার কবির মুনতাসির মামুনের মতো বুদ্ধিজীবী ছিল, তাদের দেশেও কিন্তু শাহরিয়ার কবির আছে, ওদের দেশেও হাসানুল হক ইনুর মতো নাস্তিক আছে না? নাই? যদি বলেন নাই। ওরা বলতে শুরু করলো এই মোল্লার ক্ষমতায় এসেছে, আফিমের চাষ বন্ধ করে দিয়েছে, বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে গেল, রাষ্ট্র তো দেউলিয়া হয়ে যাবে, ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, এলাকার মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় হাঁটবে। কিন্তু তারা ভয় করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। তারা বলেছে যেই মাদককে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন, ওই মাদকের চাষ ইমারতে ইসলামিয়ার মধ্যে হবে, তা তো হতে পারে না। মাদককে আল্লাহ তাআলা কোথায় হারাম করলেন? কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সূরাতুল মাইদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড, এগুলা তোমাদের ছেড়ে দিতে হবে। কয়টা জিনিস দিলে বলেন? চারটা জিনিসকে আল্লাহ হারাম ঘোষণা করলেন। এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, মাদক আল্লাহ হারাম করলেন। দুই নাম্বার জুয়াকে আল্লাহ হারাম করলেন। তিন নাম্বার মূর্তি ভাস্কর্য প্রতিমাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর, এই চারটা জিনিস সম্পর্কে আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই সব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা মদ ছাড়তে পারো, জুয়া যদি ছাড়তে পারো, মূর্তি যদি ছাড়তে পারো, ভাগ্য নির্ধারণকারী তীর যদি ছাড়তে পারো, বিশ্বাস রাখতে হবে ভাগ্যের পরিবর্তন করার একমাত্র মালিককে। আল্লাহ পাক বলছেন নাপাক চারটা জিনিস যদি ছেড়ে দিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমাদের সফলতা তোমাদের পদচুম্বন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে একেবারে ডান পাশ থেকে বাম পাশ থেকে সামনে পেছন থেকে জবাব দিবেন, মাদক হালাল না হারাম? চিৎকার দিয়ে বলুন হালাল না হারাম? এখন তালেবানরা রাষ্ট্রীয়ভাবে মাদককে নিষিদ্ধ করে দিয়েছে। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, যে মাদক আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে হারাম করেছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে এখনো পর্যন্ত মদকে কি রাষ্ট্রীয়ভাবে হারাম ঘোষণা করা হয়েছে? না। হারাম ঘোষণা করা হবে দূরের কথা, এটাকে লাইসেন্স দেওয়া হয়েছে। মাদক নিষিদ্ধের কোনো আইন বাংলাদেশে এই পর্যন্ত কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো সরকার পরিবর্তন করে নাই, বরং তারা অনুমোদন দিয়েছে, শুধুমাত্র অনুমোদন। আল্লাহর কসম করে বলি, মাদক নিয়ন্ত্রণ আইন বাংলাদেশে আছে। কসম করে বলি, রবের কসম, মাদক নিয়ন্ত্রণের আইন আমরা দেখতে চাই না। আমরা বাংলার জমিনে মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। মাদক চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। যারা মাদককে নিষিদ্ধ করা প্রত্যয় গ্রহণ করবে, আগামীতে তাদেরকেই ক্ষমতায় আনতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, তালেবান সরকার এই কাজটা করল, মাদককে রাষ্ট্রীয় নিষিদ্ধ করে দিল। এখন যে মাটিতে আফিমের চাষ হতো, সেখানে কিসের চাষ হবে? তারা অর্ডার করে দিল, তোমরা আনার চাষ করো, ডালিমের চাষ করো, আনার। তারা সেখানে আনারের চাষ করলেন। আমরা তথ্য ঘেটে দেখলাম, আমরা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা তথ্য নিয়েছি, দেখেছি তালেবান সরকার ক্ষমতা আসার পরে আফিমের পরিবর্তে যখন তারা ডালিমের চাষ শুরু করলেন, আল্লাহ তাআলা ডালিমে এমন বাম্পার ফলন দিলেন যে বিগত কখনোই এত সুন্দর ডালিম ওই মাটিতে হয় নাই। হয়েছে সীমিত আকারে, কিন্তু এত বাম্পার বরকত। এই যে আল্লাহ পাকের ওয়াদা, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের বরকতের দুয়ার আমি উন্মুক্ত করে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়?
আপনাদেরকে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আপনারা মনে রাখবেন। বর্তমানে তো স্বর্ণের অনেক দাম, ঠিক না ভাই? স্বর্ণের বড়ি কত বর্তমানে? 22 ক্যারেটের 2,10,000 14,000 প্লাস হয়েছে। এটা যে কোথায় গিয়ে ঠেকে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রূপার দামও বেড়েছে, স্বর্ণের দামও বেড়েছে, দিন দিন বেড়েই চলছে। আমি গতকালকে দেখেছি পত্রিকাতে, সৌদি আরবে পুরো একটা এলাকায় 125 কিলোমিটার জায়গা জুড়ে স্বর্ণের খনি ধরা পড়েছে। 125 কিলোমিটার জায়গা পুরোটার মধ্যে আল্লাহ স্বর্ণের খনি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আমি যদি এই উহুদ পাহাড়কে আমি ইশারা করি, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পেছনে পেছনে দৌড়াতো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি দুনিয়াতে এই নাজ নিয়ামত ভোগ করতে আসিনি, আমি দুনিয়াতে এসেছি উম্মার মুক্তির জন্য। আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীতে স্বর্ণের দাম অনেক বেশি, রূপার দাম বেশি, ডায়মন্ডের দাম তো আরো বেশি, দুর্লভ দুষ্প্রাপ্য, এই জন্য দাম বেশি। কিন্তু ডায়মন্ডের চাইতেও আরেকটা খনিজ পদার্থ আছে, এর নাম হচ্ছে পান্না। এটা কি? পান্না। এই যে হীরা চুনি পান্না বলে না, এই পান্না, এই পান্নার দাম ডায়মন্ডের চাইতেও বেশি। গোটা ওয়ার্ল্ডের ফেমাস ধনী ব্যক্তি, উপমহাদেশের সর্বাধিক ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি কোনো এক অনুষ্ঠানে একটা চেইন পরেছিলেন, পত্রিকাতে এসেছে যে এটা হচ্ছে আপনার এই হীরা নয়, মণিমুক্তা নয়, এটা হচ্ছে পান্নার দ্বারা তৈরি। এই যে পান্না দিয়ে তৈরি একটা নেকলেস পরেছে, এটার দাম নাকি বাংলাদেশের 1 বছরের বাজেটের চাইতেও বেশি। এটা আল্লাহ পাক ভালো জানে, পত্রপত্রিকাতে সাংবাদিকদের একটু বাড়িয়েও লিখতে পারে, কিন্তু আমি সেটা বুঝাতে চাইলাম যে একটা নেকলেসের মূল্য যদি 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বা 100 কোটি টাকা দাম হতে পারে, তাহলে সেই পান্নাটা কতটা মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা এই তালেবান রাষ্ট্রে মুসলমানরা ক্ষমতায় আসার পরে এই পান্নার খনি তারা জমিন থেকে উৎপাদন করছেন। আল্লাহু আকবার। জমিনের মধ্যে তারা পান্নার খনি খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে আল্লাহ পাকের আয়াত, যে আল্লাহর ওয়াদা যে আমার বান্দারা যদি ঈমান আনে, আমার উপরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আমি ওদের জন্য আসমান এবং জমিনের রহমতের দুয়ারকে উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার। আপনারা তথ্য শুনে অবাক হয়ে যাবেন। 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে, 20 বছর যুদ্ধ হওয়ার পরে আলেমরা ক্ষমতা আসলেন। এত বড় রাষ্ট্র, বাংলাদেশের প্রায় 10-15টা রাষ্ট্রের সমান, এই রাষ্ট্রের মন্ত্রী মাত্র 30 জন। মাত্র কয়জন? এই 30 জনের দেশ চালান। এই 30 জনের মধ্যে 28 জন দারুল উলুম দেওবন্দের সাথে সংশ্লিষ্ট। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়েছে শোনেন। কয়েকদিন আগে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখুল হাদিস মুত্তাকি তিনি আসলেন ভারতে আসার পরে তিনি সংবাদ সম্মেলন করতে গিয়ে নানাবিধ কথাবার্তা বলেছে। এর মধ্যে একটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা তারা যখন রাস্তায় চলে, তাদের সামনে পিছনে কোনো গাড়ির বহর থাকে না। গাড়ির বহর থাকবে তো দূরের কথা, অনেক মন্ত্রীরা সাইকেল চালিয়ে অফিসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা, কি কল্পনা করা যায় এটা, যে মন্ত্রীরা সাইকেল চালিয়ে এই 21 শতাব্দীতে এসে তারা মন্ত্রণালয় পরিচালনা করছে? ওই দেশে আল্লাহ রহমত দেবে না, দেবে কোন দেশে? আর আমরা আমাদের দেশে চিন্তা কি হয়েছে, আগামীতে কারা ক্ষমতা আসবে তাদের জন্য অলরেডি গাড়ি কিনা শেষ। কথা ঠিক না ঠিক জোরে বলেন? কোন অবস্থার মধ্যে আমরা বসবাস করছি? আমাদের দেশে এমপি মন্ত্রী সাইকেলে চলবে, এর তো অনেক কল্পনার বাহিরে। এলাকার একটা পাতি নেতার যে তর্জন, পাতি নেতার যে গর্জন, মাত্র ছাত্র নেতা
সবেমাত্র পড়াশোনা করে সে ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে ঘুরে। একটু চিন্তা করেন, যার কোনো ব্যবসা বাণিজ্য নাই, ইনকাম নাই, সে ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে ঘুরে, সামনে 100 মোটরসাইকেল, পেছনে 100 মোটরসাইকেল। এগুলা পাই কই? এগুলো হচ্ছে রাস্তাকে ঘাট থেকে চাঁদাবাজি করে গরিবের পেটে লাথি মেরে ইনকাম করেছে। এগুলা বন্ধ করতে হবে। আর এগুলা বন্ধ করতে গেলে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনাদেরকে অনেকদিন পরে একসাথে খোলা ময়দানে দেখে আরো ভালো লাগছে। জুমার দিনে তো একটা আবদ্ধ পরিবেশ থাকে, সকলের চেহারা প্রাণবন্তভাবে দেখা যায় না। আজকে খুব উচ্ছ্বসিতভাবে দেখা যাচ্ছে সকলকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذکر کرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত বোটবাজার ৩৫ নং ওয়ার্ড মুক্কু সরণি মাঠ প্রাঙ্গণে আয়োজিত জামালুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, পাইলট ও কাস্টমস অফিসার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, আমিন। আজকের ওয়াজ মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুলাই আগস্ট বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যার দরুন আমরা এখন কোরআনে কারিমের তাফসীর স্বাধীনভাবে করার সুযোগ পেয়েছি। এখন কোনো তাফসীর মাহফিল করার জন্য থানা থেকে পারমিশন নিতে হয় না। এখন আর বিশৃঙ্খলার নামে ওয়াজ মাহফিল মাইকের তার কেটে দেওয়া হয় না। এখন আর বক্তাদের কণ্ঠকে, টুটিকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র করা হয় না। স্বাধীনভাবে আল্লাহ পাক যে কথা বলার সুযোগ আমাদেরকে দিলেন, আর আপনারা যে স্বাধীন মনোপ্রাণ নিয়ে এখানে বসতে পেরেছেন, আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। মাদ্রাসার ছাত্র, গার্জিয়ান, আসাতিজায়ে কেরাম, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে একটা শাহাদাত আঙ্গুল উঁচা করেন সকলে মিলে। হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আরাফের ৩৬ নম্বর আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সাদা মাঠা ভাষায় আমাদেরকে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা ঈমান আনতো, ওয়াত্তাকাও, তারা যদি আমাকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের বরকতের দুয়ার তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ওদের কৃতকর্মের কারণে ওদেরকে আমি পাকড়াও করেছি। এই হচ্ছে সূরাতুল আরাফের ৩৬ নম্বর আয়াতের সাদা মাঠা বাংলা তরজমা। আমরা মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাওয়া পেছনে। নিশ্চয় আপনারা আমাদের বাংলাদেশের বিগত স্বৈরা শাসকের আমলে
এমন করুণ দুর্দশা দেখেছেন যে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল, রিজার্ভ কমতে 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 এত নিচে নেমে এসেছিল, রমজান মাসে স্বাধীনভাবে আমরা ইফতার করতে গেলে তাদের মন্ত্রীরা আমাদেরকে পরামর্শ দিত যে আপনারা আঙুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন। এগুলো কি মনে আছে না ভুলে গেছেন? না, বাঙালি তো খুব আবেগী জাতি, সহজেই খুব ভুলে যায়। এই যে শেখ হাসিনা এমন কেলান কেলিয়েছে, সব ভুলে গেছে। এখন আবার আপা আপা জিকির করে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, আপা আপা জিকির করে কোনো লাভ হবে না। তিনি যত মানুষকে খুন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আজকে বলেছেন, সেটা জাতীয় পত্রিকাতে এসেছে, যে হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত সর্বনিম্ন। কতবার? সে বলেছে কম পক্ষে তার ফাঁসি কতবার হওয়া উচিত? 1400। এটা মাত্র জুলাই আগস্টের বিপ্লবের অনুযায়ী বলেছে। যদি শাপলার হিসাব ধরা হয়, কথা বলে না কেন, যদি 57 জন সেনা অফিসারের হত্যার কথা ধরা হয়, 21 সালের নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে মসজিদে গুলি করে যাদেরকে মেরেছে তাদেরকে যদি ধরা হয়, 16 বছর হাজার মানুষকে গুম করেছে সেগুলা যদি ধরা হয়, তাহলে 1400 বার নয়, 14,000 বার ফাঁসি দিলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। এই যে আমাদের গাজীপুরের যে মহাসড়ক, জন্মের পর থেকে দেখি শুধু কাজই চলে, ঠিক কিনা জন্য বলেন? কাজ আর শেষ হয় না। বিআরটি প্রকল্পতে 4000 কোটি টাকা শেষ করেছে। সেই বিআরটি প্রকল্প একটা মহা ফাঁদে রূপান্তরিত হয়েছে। কত মানুষ যে বুট বাজারে মারা গেছে, ঠিক কিনা বলেন? কি বানিয়েছে? যে স্টপিজ গুলা বানিয়েছে কি টয়লেট নাকি দোকান? মানে রাষ্ট্রের টাকা যেভাবে খুশি সেভাবে এভাবে নষ্ট করেছে, যার দরুন রাষ্ট্রটাকে দেউলিয়াত্বের পথে ঠেলে দিয়েছিল। আল্লাহ পাকের দয়া হয়েছে, এই কাঁঠাল রানীকে যদি এদেশের মানুষ জুতা পিটা না করত, তাহলে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। প্রসঙ্গ আপনাদের মনে করিয়ে দিলাম, রমজান মাসে আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি। বিভিন্ন কোম্পানিতে, ইউনিভার্সিটিতে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে সেখানে ইফতার পার্টি হতো। স্বৈরাচারের আমলে ইফতার পার্টি বন্ধ করে দিয়েছিল অর্থনৈতিক মন্দায় কথা বলে। যে রমজানে অর্থনৈতিক মন্দা বলে তার ইফতার বন্ধ করেছিল, সেই রমজানে আবার গোটা বাংলাদেশে হিন্দুদের হোলি উৎসব হয়েছে, সেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত করার অপরাধে ছাত্রদেরকে শোকজ করা হয়েছিল। আমি কি সব মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। আবার সেই রমজানে শিখ সম্প্রদায়ের গুরু দক্ষিণা অনুষ্ঠান হয়েছে, তলোয়ার নিয়ে মিছিল করেছে, ওখানে কোনো অসুবিধা হয় না। মানে যত অসুবিধা মুসলমানদের ধর্মীয় কালচার, এগুলাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রেই যত ঋণ, যত কিছু। বার্গার খাইতে গেলে তারা রেসিপি দিয়েছে, গরুর গোশতের বার্গার না খেয়ে কাঁঠাল দিয়ে বার্গার খান, ঠিক না? মরিচের দাম বেড়েছে, কাঁচা মরিচ শুকনা করে ফ্রিজে রাখতে বলছে। এত বড় রাঁধুনিকে আমরা হারিয়েছি, একটু তো আফসোস হওয়ারই কথা। এত বড় শেফ আমরা হারালাম, ঠিক না? এগুলা কেন বলতো? এগুলো কেন হতো? একটা রাষ্ট্রে এটা কেন হবে, যে রাষ্ট্রের 90 থেকে 92% মানুষ মুসলমান, যে রাষ্ট্রে এত মানুষ চাকরি করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, সব হচ্ছে, বিদেশ থেকে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা ঢুকছে বাংলাদেশে, সেই দেশে অর্থনৈতিক মন্দা কেন হয়েছিল? মন্দা হয়েছিল এই জন্য, এই যে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি নারী সব করেছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রটাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছিল।
অজস্র দুর্নীতি করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, নিজের দেশের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে পূজা মণ্ডপে উপস্থিত হওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ লেখা হতো। যে সমস্ত ফিল্ডে ওয়াজ মাহফিল করা যেত না, জঙ্গিবাদ হবে, সেখানে মৌলবাদ হবে, সেখানে পূজা করা হতো রাষ্ট্রীয় অনুদানে। এ কথাগুলো এই জন্য বললাম যে এগুলা করে করে আল্লাহর রহমত থেকে দেশটাকে শেষ করে দিয়েছিল। আমরা যদি এখান থেকে উত্তরণের রাস্তা খুঁজতে যাই, সরকার পরিবর্তনের পরে যা হয়েছে, আগের চান্দাবাজ এখনো আছে, শুধু চেহারার পরিবর্তন সাধিত হয়েছে। দুর্নীতিবাজরা এখনো আছে, টেন্ডারবাজরা এখনো আছে, শুধুমাত্র কিছু ফেস পরিবর্তন হয়েছে। আবার এদের মধ্যে এমন একটা চরিত্র আছে যে ফেসও পরিবর্তন লাগে না, সময় মতন নিজেরাই চরিত্র পাল্টায় ফেলে। ঠিক না ভাই? দলের পরিবর্তন চেঞ্জ হয়ে যায়। ওরা সকলের পানির মতো, যে বোতলে ঢুকাবেন বোতলের কালার যা হবে পানির কালার তাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো, এই ভঙ্গুর রাষ্ট্রকে দাঁড় করাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালাচ্ছে, যেখানে একেবারে 18 থেকে 17 বিলিয়ন ডলারে নেমে এসেছিল রিজার্ভ, সেখানে গত 3-4 দিন আগে দেখেছি বাংলাদেশে বর্তমান রিজার্ভ দিন দিন বেড়ে বর্তমানে 32 বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বিদেশিরা আবার টাকা পাঠানো শুরু করেছে। কিন্তু আপনাদেরকে আরো আশ্বস্ত করি যে শুধুমাত্র স্বৈরাচারের পতন হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয় না এই দেশে। ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, শুধুমাত্র বড় ধরনের একটা ফেরাউনের পতন হওয়াতেই আল্লাহ জাতির উপর এতটুকু দয়া করেছেন, অর্থনীতির চাকায় এমনভাবে ঘুরতে শুরু করেছে। এখন আমাদেরকে কেউ ওয়াজ করে বলে না যে আপনারা আঙুরের পরিবর্তে বড়ই খান, খেজুরের পরিবর্তে আপনারা বুট খান, এগুলো আর কেউ বলতে আসে না। গুস্তের পরিবর্তে কাঁঠালের বার্গার খান, এগুলো বলতে আসে না। শুধু এতটুকুন পরিবর্তে যদি আল্লাহর এত বড় রহমত আসে, এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, যা আমরা টপ বাটন রাষ্ট্রের আগাগোড়া তন্ত্রমন্ত্র বহুত দেখেছি, এবার বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আল্লাহর এই কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আপনারা চান? মন থেকে চান? আমাকে খুশি করার জন্য বলবেন না, নিজের আত্ম উপলব্ধি থেকে ইনসাফের সাথে একটু হাসি মুখে আল্লাহ রেজামন্দির জন্য বলুন, রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান? কারা কারা তার এবার দোহাত দেখতে চাচ্ছে? আল্লাহকে